নমস্কার, কেমন আছেন সবাই? মৌমিতা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাঙালিদের একটা কথা আছে যে 12 মাসে 13 পার্বণ, কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। ঠিক তেমনই আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে পৌষ পার্বণ উৎসব। এই পৌষ পার্বণ উৎসবে দেখেছি যে দাদু ঠাকুমাকে বা আমাদের মা কাকিমাকে সকাল থেকে উঠে আগে চাল বাটবে, তারপরে পিঠা তৈরি করে সূর্য দেবতাকে উৎসর্গ করে এবং রাত্রে ধানের গোলা থাকলে সেখানে পুজো করে। এবং বিশেষ করে ঠাকুমা বলতো যে নাকি আজকে পৌষ সংক্রান্তি নাকি গঙ্গা স্নান করতে হয়, গঙ্গা স্নান করলে নাকি যত পাপ থাকে সব ধুয়ে মুছে চলে যায়। সেই উপলক্ষে আমাদের দিদি এখানে পুজো করতে এসেছিল। পুজো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। পুজো করার পরে সবাইকে প্রসাদ দেবে, তাই রাস্তা দিয়ে যাকে দেখতে পাচ্ছে তাকে প্রসাদ দিতে চলে গেছে। পৌষ সংক্রান্তির দিন আমাদের সারা দিন যা পিঠে খাওয়া হলো এবং রাত্রে সবাই আমরা যাব মেলা দেখতে। সেই ব্লগটা আমি আপনাদেরকে পরে দেখাবো। দেখি রাস্তাঘাটে থেকে এই দাদুকে দেখতে পেয়েছি একটা, দেখুন দাদু কি বলতো, মানে ধান কাটতে গিয়েছিল মনে হয়। আমাদের সত্যি কি বলুন তো, বাড়িতে দাদু ঠাকুমা যে যেমন পারে সবাই আমাদের ধান কাটতে যায়। বাড়িতে সবাইকে প্রসাদ দিয়েছে। তারপরে আমি দেখতে গেলাম গাছে অনেকগুলো পেঁপে হয়েছে, কি সুন্দর হয়েছে না। আমাদের গ্রামে কম বেশি সব কিছু দেখা যায়, গরু ছাগল সব কিছু। যে একটা ছোট্ট বাছুর আছে, আমি ওকে ধরতে গেছিলাম, ও ছুটতে তাদের মার কাছে পালিয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে গরুটাকে, তাই না? এবার আমরা বাড়ির দিকে যাব। বাড়ি যেতে যেতে দেখি আমরা কাউকে দেখতে পাই কিনা। মোটামুটি দেখতে পেয়েছি আমাদের বাড়ির পাশে একটা কাকিমাও আসছে, বলছে দাঁড়া আমাকেও প্রসাদ দিয়ে যাও, বলছে ও থালা নিয়ে বেরিয়ে এসছে। সত্যি আমাদের গ্রামে যে যেখানে পারে প্রসাদ নিয়ে দেয়, কোনো আর্জি নেই যে না এটা নেবো না কি সেটা নেবো না, সেরকম কিছু না। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। দেখুন আজকে আমার তো টাটা বাই বাই। কালকে একটা ব্লগে নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সবাইকে দেখাবো।